আবদুল্লাহ ভানিমাহ ছিলেন ইয়েমেনের মানুষ। সৌদি আরবের বন্দর শহর জেদ্দায় তার বাস। তার জীবনের লক্ষ্য মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেয়া। এই দিন প্রচারকের কোমরের নিচের অংশটুকু ছিল অবশ। তিনি এতই দুর্বল আর অক্ষম যে কুরআনের পৃষ্ঠা উল্টাতেও তার কষ্ট হতো। মানুষকে তিনি দাওয়াত দিতেন ইসলামের, তাওহীদ ও রিসালাতের আমন্ত্রণ দেওয়ার সাথে সাথে তিনি মানুষকে মা বাবার সাথে সদ্ব্যবহার করার উপদেশ দিতেন। তার শরীরের এই অথর্ব অবস্থার কারণ ছিল তার বাবার সাথে উদ্ধত আচরণ। বাবার সাথে খারাপ আচরণ করে তিনি জীবনে যে অভিশাপ কুড়িয়েছেন, অপর কারো সাথে যেন সেরকম কিছু না ঘটে, সেজন্য তিনি মানুষকে নিজের জীবনের উদাহরণ দিয়ে সাবধান করেন। তার একটি সাক্ষাৎকার তুলে ধরা হলো। সম্মানিত আবদুল্লাহ ভানিমা, পিতামাতার অধিকার সম্পর্কিত আপনার ঘটনাটি খুবই সুপরিচিত। যারা পিতামাতার মর্যাদা সম্পর্কে অসচেতন, তাদের জন্য এই ঘটনাটি একটি শিক্ষা। আপনি কি আমাদের এ সম্পর্কে কিছু বলবেন? সকল প্রশংসা আল্লাহর। আমি একজন জ্ঞান অন্বেষী ব্যক্তি। আমার কাহিনীটা বলার উদ্দেশ্য অন্যদের এ ব্যাপারে সতর্ক করা। পবিত্র কুরআনে সর্বশক্তিমান আল্লাহ বলেছেন, এবং হে মুহাম্মদ, কুরআনের মাধ্যমে উপদেশ দিতে থাকুন, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে। শুরুতে আমি বলতে চাই, আল্লাহর রহমতেই আমি তওবা করার সুযোগ পেয়েছি। তিনি আমাকে জীবিত রেখেছেন, তাই আমি বাকি জীবনে তার দ্বীনের জন্য কিছু করতে পারছি। লোকদেরকে ইসলামের সত্য সুন্দর পথের দিকে আহ্বান করতে পারছি। সর্বশক্তিমান আল্লাহর এই দয়াকে আমি অস্বীকার করতে পারি না। এটা সত্য যে আমার শরীরের নিচের অংশ অক্ষম হয়ে পড়েছে, কিন্তু আমি সৌভাগ্যবান, কারণ আমি তওবা করার সুযোগ পেয়েছি। কিছুটা হলেও আমি দ্বীনের জন্য কাজ করার সুযোগ পাচ্ছি। এজন্য আমি আমার রবের প্রতি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কখনো। ঘটনার শুরু আমার যৌবনে। একটা সময় আমি খারাপ ছেলেদের সাথে মিশতে শুরু করেছিলাম, ধূমপান করতাম। কেউ একদিন আমার ধূমপানের কথা আমার বাবাকে জানিয়ে দিল। সন্তানের ধূমপান অথবা যে কোনো বদভ্যাসই মেনে নেওয়া সব বাবার জন্যই কষ্টকর। তো স্বাভাবিকভাবেই এটা শুনে আমার বাবাও খুব কষ্ট পেলেন। রাগত সুরে জিজ্ঞেস করলেন, তুমি ধূমপান করো, কথাটা কি সত্যি? আমি জবাব দিলাম, না, একদম না। আজ পর্যন্ত আমি তো কখনো সিগারেট স্পর্শও করিনি। কে তোমার কাছে এসব মিথ্যা গুজব ছড়িয়েছে? বাবার সাথে অকপটে মিথ্যা বলছি, সেদিকে আমার কোনো পরোয়াই ছিল না। থাকবেই বা কীভাবে? আল্লাহ যিনি আমার রব, তাকেই তো তখন আমি ভয় করতাম না। তাই আমি অত্যন্ত ঠান্ডা মাথায় মিথ্যা বলছিলাম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে। সত্যি কি তুমি ধূমপান করো না? এই অভিযোগ কি মিথ্যা? বাবা আবার জিজ্ঞেস করলেন। বললাম তো আমি সিগারেট খাই না। কেন তুমি একই প্রশ্ন বারবার করছো আমাকে? এক পর্যায়ে আমি প্রচণ্ড রেগে গেলাম এবং বাবাকে বলে বসলাম, তুমি কি চাও আমি ১০০ বার সিগারেট খাবো, তাতে তোমার কি? আমার চিৎকার আর অধ্যত্ত আচরণে বাবা খুব কষ্ট পেলেন। তার ভীষণ অনুগত সন্তানের এরকম চারিত্রিক অধঃপতনে তিনি খুব মর্মাহত হলেন। বাবা আমার দিকে তাকালেন, বললেন, যদি তুমি সিগারেট খেয়ে থাকো, আল্লাহ যেন তোমার কোমর ভেঙে দেন। আমি বাবার এসব কথার গুরুত্ব দিইনি একটুও, যেন কিছুই ঘটেনি। ভাই, এই মুহূর্তে আপনি আমাকে পঙ্গু অবস্থায় দেখছেন, কিন্তু আমি অন্তত জীবিত আছি, আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞ যে সর্বশক্তিমান আল্লাহ আমাকে জীবিত রেখেছেন। আমি অনুতপ্ত হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ না করুন যদি বাবার অভিশাপ আমার জীবনের বিরুদ্ধে হতো আর আল্লাহ তা কবুল করে নিতেন, তবে আমার অবস্থা কি হতো? পিতামাতার সন্তুষ্টি কি আল্লাহর সন্তুষ্টি না? পিতামাতাকে অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হন, এটা কি সত্য নয়? পিতামাতার অবাধ্যতাকারী কি জাহান্নামের উপযুক্ত নয়? আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলে বাবাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলাম, তাকে অপমান করেছিলাম।
তিনি শতভাগ নিশ্চিত ছিলেন যে আমি ধূমপান করি, তাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগেই তার মুখ থেকে আচমকা অভিশাপ বেরিয়ে আসে। সেই রাতে খাবার খাওয়ার পর ঘুমাতে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে কলেজে গেলাম। কলেজ থেকে ফেরার পর গেলাম সুইমিং পুলে বন্ধুদের সাথে সাঁতার কাটতে। একসাথে সময় কাটাতে ভারী ভালো লাগতো আমার। সুইমিং পুলে গিয়ে দেখি পানি আসার কলটা বন্ধ। বন্ধুরা পরামর্শ করলো আজ না হয় বাড়ি ফিরে যাই, কিন্তু আমিই ওদের নিষেধ করলাম। ভালো সাঁতারু ছিলাম আমি। বললাম, কল খুলে দেব, অপেক্ষা করো। কলটা ছিল পুলের একদম তলায়। পুলটি প্রায় 3.5 মিটার গভীর ছিল। আমার উচ্চতা 2 মিটারের কম। আমি একটা চেয়ারের সাহায্যে পুলের তলায় পৌঁছানোর চেষ্টা করলাম। পানিতে ডুব দেওয়ার পর কিভাবে যেন চেয়ারের নিচে আটকা পড়ে গেলাম। আমি নড়তে পারছিলাম না একটুও। বন্ধুরা ভাবলো আমি মজা করার জন্যে গভীরে ডুব দিয়েছি। এদিকে সর্বাত্মক চেষ্টা করেও আমি চেয়ারের তলা থেকে বের হতে পারছি না। ওদিকে দম ফুরিয়ে আসছে দ্রুত, কিন্তু আমি ব্যর্থ হচ্ছি নিজেকে ছাড়াতে। প্রচণ্ড কষ্ট হতে লাগলো আমার। হাঁসফাঁস করছি এই আটক অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু হাই, আমি বারবারই ব্যর্থ হচ্ছি। একটা সময় একেবারে নিশ্চিত হলাম যে আমি মারা যাচ্ছি। কল্পনাতে নিজের গোছল, জানাজা, দাফন কাফন দেখতে পাচ্ছিলাম। হঠাৎ ডুবন্ত অবস্থাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শিক্ষার কথা মনে পড়ল। নিজের ভালো কাজের কথা উল্লেখ করে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন, বিশেষ করে যখন কেউ বিপদে থাকে। মনে পড়ল নিয়মিত এক বৃদ্ধাকে কিছু টাকা দিতাম। যখনই টাকাটা হাতে দিতাম তিনি উপরের দিকে হাত তুলে দোয়া করতেন। এটি উল্লেখ করে আমি আল্লাহর নিকট দোয়া করতে লাগলাম, পরম করুণাময় আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দেন যে ব্যক্তির শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে। তাই আমি কালিমা শাহাদাত পাঠ করতে লাগলাম। নিঃশ্বাসের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। মুখ হাঁ করতেই এক গাদা পানি ঢুকে গেল বুকে। পেট ফুলতে শুরু করলো। এরপর কখন জ্ঞান হারিয়েছি জানি না। পরে ভাইয়ের কাছ থেকে শুনেছি প্রায় 15 মিনিট পর আমাকে পানি থেকে উপরে তোলা হয়। এই সময়ের মধ্যে আমার মারা যাওয়ার কথা, কিন্তু আমার রব ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছিলেন। আশ্চর্যজনকভাবে আমার বেঁচে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচের হাদিসটি মনে করিয়ে দেয়, ভালো কাজ খারাপ মৃত্যুতে বাধা দেয়। আমাকে পানি থেকে তোলার পরে নাকি পেটে চাপ দেওয়া হয়েছিল, অনেক পানিও বেরিয়েছিল পেট থেকে। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বিছানায়। হাসপাতালে প্রথমে গলার চিকিৎসা করা হয়। গলায় একটি ছিদ্র হয়ে গিয়েছিল, শ্বাস নিতে কষ্ট হতো। 9 মাস কোনো কথা বলতে পারিনি। শ্বাস নিলে গলার ছিদ্র দিয়ে বাতাস বেরিয়ে যেত, তাই অক্সিজেন নিতে হতো অনেক দিন। শরীরে এ পর্যন্ত 16টি অপারেশন হয়েছে। এখনও আমার নিম্নাংশ সম্পূর্ণ অক্ষম হয়ে আছে। 10 থেকে 12 বছর ধরে চিকিৎসা চলছে। বিগত 14টি বছর আমি কেবল বিছানাতেই পড়ে আছি। এত লম্বা সময় নিশ্চল শুয়ে থাকা খুব কষ্টের। আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন। আমার এই অবস্থার জন্য আমিই দায়ী। সময় নষ্ট করেছি, মিথ্যা বলেছি, খারাপ ছেলেদের সাথে মিশেছি। পাপের শাস্তি হিসেবে আমি যৌবনকে হারিয়েছি। এখনো কষ্ট ভোগ করছি। গত 14 বছর যাবৎ আমার মা আমার দেখাশোনা করে চলেছেন। তার ঋণের ব্যাপারে কিছু বলতেও আমার লজ্জা লাগে। বেশ কিছুদিন আগে জনাভিষেক ইয়াতিম ছেলের একটি দল দেখা করতে এসেছিল আমার সাথে। বিছানার চারপাশে বসে তারা আমার অবাধ্যতার কাহিনী শুনল, নানা প্রশ্নও করল। শেষে সবাই বেরিয়ে গেলেও একজন দাঁড়িয়ে রইল। ছেলেটি অঝরে কাঁদছিল। তার কান্না শুনে অন্যরা ফিরে এলো। আমি জিজ্ঞেস করলাম, কাঁদছ কেন? সে বলল, আব্দুল্লাহ, আমার আফসোস, আমি যদি আপনার মতো হতাম। আমি ছেলেটিকে বললাম, ভাই, আল্লাহ মাফ করুন, তুমি আমার জায়গায় আসতে চাইবে কেন? আপনার তো বাবা মা আছে, কিন্তু আমাদের মাথার উপর তাদের ছায়া নেই। যদিও শারীরিকভাবে আপনি বিকল, তবু আপনি সৌভাগ্যবান, কারণ আপনি বাবা মার সাথেই আছেন। অথচ আমাদের জন্য দোয়া করার মতো কেউ নেই।
বাবা মা যে কি অমূল্য রত্ন সেটা ইয়াতিমরাই কেবল বুঝতে পারে। ছেলেটির কথা শুনে আমি লজ্জিত হলাম। আমরা বাবা মায়ের সেবায় পিছিয়ে আছি অনেক, অথচ তারা আমাদের জন্ম দিয়েছেন, আমাদের বড় করে তুলেছেন। আমরা যেন আমাদের বাবা মায়ের অবাধ্য না হই। তারা যে আমাদের জন্য কত বড় নিয়ামত সেটা বুঝতে যেন বড্ড দেরি করে না ফেলি। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।